আসসালামু আলাইকুম। তোমরা কি মালটা খেয়ে মালটার খোসা ফেলে দিচ্ছ? এরপর থেকে আর মালটা খেয়ে মালটার খোসা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারো এই মজাদার ক্যান্ডি। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। বাচ্চা থেকে বুড়ো সকলে পছন্দ করবে। কীভাবে পারফেক্টভাবে মালটার খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করবে বিভিন্ন টিপসও সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। এখানে আমি মালটা খেয়ে মালটার খোসা ফেলে না দিয়ে কিছু মালটার খোসা নিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি ক্যান্ডি তৈরি করে দেখাবো। আমি মালটার খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকন চিকন করে কেটে নেব। আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেভাবেই কেটে নেবেন, তাহলে ভালো হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি সবগুলো চিকন চিকন করে কেটে নেব। আমি সবগুলো চিকন করে কেটে নিয়েছি। এগুলো আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, আমি মালটার খোসাগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি, তাই এগুলোকে আর ধোবো না। এবার এই মালটার খোসাগুলোর সাথে আমি চিনি আর ভিনেগার অ্যাড করব। এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি ভিনেগার। আমি এখানে 3টা মালটার খোসা নিয়েছি, তার জন্য চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তার জন্য। আবার যে মালটার খোসা একটা তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা দূর করার জন্য ভিনেগারটা দিতেই হবে। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি সেই মালটার খোসাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মালটার খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মালটার খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিলাম কিছুটা অরেঞ্জ ফুড কালার, সুন্দর একটা মালটার লুক আনার জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে শুকিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করিনি। এবার এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। 1 ঘন্টা পর এবার এর উপর আমি চিনি দিয়ে দেবো, সুন্দর একটা ইয়াম্মি লুক আনার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে শুধু ক্যান্ডি তৈরি করে রেখে দিতে পারেন, এভাবে চিনি না দিলেও হবে। আমি চিনিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো যে মালটার খোসা দিয়ে তৈরি তা বোঝাই যাচ্ছে না। মালটার খোসা এরপর থেকে আর ফেলে না দিয়ে এভাবে মালটার খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করে রাখতে পারেন। বাচ্চারা হুটহাট ক্যান্ডি খেতে চাইলে আর বাজার থেকে ক্যান্ডি কিনতে হবে না। এভাবে আপনারা বাসায় ক্যান্ডি তৈরি করে রেখে দিলে বাচ্চাদের দিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।